তারপর দেখলাম আমার মতন করে আমাকে কেউ যত্ন করেনি, কেউ আমাকে নিয়ে ভাবতে বসেনি, কেউ আমাকে দুঃখ দিয়ে দুঃখ পায়নি। তারপর দেখলাম আমাকে ফেলে এগিয়ে যেতে কারো খারাপ লাগেনি। আমি অভিমান করলে সে ভাষা দুর্বোধ্য হয়ে যায়, কেউ আমাকে বোঝে না, তবে সবারটা আমাকে বুঝতে হয়। আমি কাজল লাগালো বন্ধ করলেও কেউ আমায় মায়া ভরা চোখের দিকে তাকিয়ে বলেনি, আজ কাজল দাওনি কেন। সবাই শুধু জিরোতে এলো, দুদণ্ড আমাকে নিয়ে 7 সমুদ্র 13 নদী, একখানা গোটা জীবন পাড়ি দেওয়ার কথা ভাবলো না আমার জ্বরে ওষুধের চেয়ে বেশি একটা নিজের মানুষ লাগে। ভাবলো না আমি কবিতা শোনাতে ভালোবাসি। ভাবলো না আমার না বলা অভিমানেরা বারবার চেয়েছিল কেউ তাদের ছুঁয়ে বুঝুক, কেউ তাদের নতুন করে সাজিয়ে তুলুক। তারপর দেখলাম আমি যেমন করে মানুষের যত্ন করি তেমন করে আমার কেউ যত্ন নেয় না। অথচ আমার যত্ন করে কেউ দেখলে বুঝতো ভালোবাসার বদলে, যত্নের বদলে আমি কলিজা কেটে তার গোলাতে রাজি। মানুষ ভাবলো তারা আমাকে ঠকিয়েছে, কিন্তু এখন মানুষ হারিয়ে তারাই ঠকে গেছে মূলত। যতবার শুরু করলাম প্রেম বলে ততবার শেষ হলো প্রয়োজনের পূর্ণচ্ছেদ দিয়ে। প্রেম কেমন তা বোধ করি এ জন্মে বোঝা হলো না। কেউ সন্ধ্যেতে এসে কোলে মাথা রেখে বলল না, কই তোমার লেখা একখান পড়ে শোনাও দেখি। কেউ ভোরে উঠে বলল না, আলতা পরিয়ে দিই তোমায়। কেউ আবদার করলো না, নীল শাড়িটা আজ পরতেই হবে। কেউ একটা বেনামি চিঠি বালিশের তলায় লুকিয়ে চমকে দিল না। কেউ একতোড়া সূর্যমুখী এনে হাতে দিয়ে বলল না, তোমার চেয়েও সুখী কিনা দেখো দেখি। কেউ দুপুরের ভীষণ গরম ভাত মেখে খাইয়ে দিল না, অথচ সারা জীবন এইটুকুর অপেক্ষাতেই মরে গেলাম আমি। এইটুকু তো জীবন, আর এইটুকু চাহিদা। এইটুকু না পাওয়া হয়তো এই বিশাল পৃথিবীতে হারিয়ে যাবে, কিন্তু এই যে না পেয়ে পেয়ে কঠোর হয়ে যাওয়া। কেউ এলে আজকাল দরজায় খিল তুলে দিই, ভেতরে ডেকে খিলাম, সেই তো আসছি বলে চলে যাবে। আর আমার মতো যারা রয়ে যায়, সয়ে যায়, তারা মাঝরাতে চাঁদের দিকে তাকিয়ে ছাদের কোনায় বসে ভাবে কিছুতে খামতি ছিল কিনা। না, খামতি ছিল না। তবে কি আমাদের যত্ন পাওয়ার অধিকার নেই? তবে কি আমরা কারোর কেউ নই? হয়তো উত্তর মেলে না, হয়তো বুকে সাহস নিয়ে আমরা তাড়িয়ে দিতে পারি না। আমরা আসলে নিজেদের চেয়েও লোকের বেশি মরি। এ শহর সাক্ষী আছে, যারা এক চিলতে আদরের আশায় মরে যায়, তাদের ভাগ্যে ওই এক চিলতেও আসে না। তাদের বলি, ভালোবেসে মরে যেও না। চলতি পথে 1-2 বার শেকড় পায়ে জড়িয়ে গেলে নিজেই ছিঁড়ে ফেলো। ওই শেকড় শুধু তোমাকে কষ্ট দেবে, আটকে দেবে। শেকড় কিন্তু মায়ার মতন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তোমাকে যেতে দেবে না। কিন্তু তুমি এগিয়ে যেও, দরকার হলে কেটে ফেলো, উপড়ে ফেলো, কিন্তু থেমে যেও না, কারণ তোমার যত্নের জন্য তোমাকে খুব দরকার।